আজকে এই মিনি কিচেনে আমরা আলু ভাজবো। ডাল ভাত সবই আছে, কিন্তু আলু ভাজা আমার কাছে নেই। দেখি আলু ভাজা কীভাবে বানাই। দেখো আলুগুলো নিয়েছি, দুটো আলু ভাজবো। দুটো আলু কেটে নিয়ে এভাবে কুচি কুচি করে কাটতে হবে। খেতে খুব মজা হয় কুচি কুচি কাটলে। এরকম তোমরাও বাড়িতে এরকম ছোট মিনি কিচেনে এরকম কুচি কুচি করে আলু ভাজতে পারবে, যেটা খেতে খুব ডাল দিয়ে ভালো লাগবে। এই যে বালতি নিয়ে এসেছি, বালতিতে আগে জল নিয়ে আসলাম। এই বালতির জল দিয়ে আলুটা প্রথমে ধুতে হবে। এই যে দেখো ভালো করে ধুচ্ছি, ধোয়া হয়ে গেল। এইবার আলুগুলোকে আলাদা একটা বাটিতে ধুয়ে নিতে হবে। জলটাকে ফেলে দিলাম। এইবার তাড়াতাড়ি আমার কড়াইটাকে গরম করতে হবে। এই জন্য কি করতে, সবার আগে উনুনটাকে জ্বালাতে হবে। জ্বালিয়ে আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে দিলাম। এইবার গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি যে আলু ভাজাগুলো কুচি কুচি কেটে রেখেছি সেটাকে ভাজতে হবে, কারণ আমার খুব খিদে লেগেছে। এই দেখো আলু ভাজা শুরু হয়ে গেছে, কিন্তু আমার আলুগুলো একটু বেশি আছে, কড়াইতে ধরবে কিনা দেখছি। একবারে ভাজা মনে হচ্ছে হবে না, ঠিক আছে। এই দেখো আমার ছেলে ওইদিকে আবার আলু ভাজা দিচ্ছে। বাবা তুমি একটু পরে দিও। একটু নুন দিয়ে দিলাম, কেন আলু ভাজাগুলো খেতে সুস্বাদু হয়। পরিমাণ মতো নুন দিলাম, একটু পরিমাণ মতো হলুদ দিলাম। এইখানে আলুগুলো ফুটতে শুরু করে দিয়েছে নিজে নিজে। দেখো আমার ছোট্ট খুন্তিটাতে আলুগুলো নাড়তে হবে এইভাবে। আলুগুলো কালার চলে এসছে, কিন্তু এখনো ভাজা হয়নি। যত তাড়াতাড়ি ভাজা হবে আমার তাড়াতাড়ি খেতে পারবো। দেখো এখানে কড়াইটা নড়ছে না, এটা ঘুরে গেছিলো, তা ঠিক করে দিলাম। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, প্রায় রেডি। চলো আলুগুলোকে নামিয়ে ফেলি এইভাবে। ও কি সুন্দর কালারিং আলু ভাজা। আলুগুলো লেগে গেছে নাকি? না না, ঠিক আছে। আমি ভেবেছিলাম লেগে গেছে, না আলুগুলো লাগেনি। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং আলু ভাজা কালারগুলো খুব সুন্দর হয়েছে। একটা লেগে গেছে, কড়াইও খাবে নাকি আলু ভাজাগুলো? একটা এই পড়ে গেল।